হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জায়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8 এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 14 সলভ করব। যেহেতু তোমাদের আর মাত্র একটা মডেল বাকি থাকছে, তো ওটাও আজকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। তোমাদেরকে আরও বলে রাখি, তোমাদের জন্য আলাদা করে আমরা প্লেলিস্ট করে রেখেছি। সেখানে তোমার ক্লাস 8 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 করে একটা ফোল্ডার করে দেওয়া রয়েছে। তো সেটাতে এখন তুমি ক্লিক করবে, যতগুলো ভিডিও আপলোড হয়েছে, যেমন গ্রামারের দুটো ক্লাস করানো হয়েছে, তো ওগুলো কিন্তু সব তোমরা পরপর পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে কি রয়েছে। সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল। সুভাষ এবং শিশির ভিতরের দেওয়ালকে জড়িয়ে ধরেছিল। দ্য লং হাউস করিডর, লম্বা ঘরের বারান্দায় যে দেওয়ালটা ছিল তা ধরে 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 হাঁটছিল। অ্যান্ড টিপটোর, টিপটোর মিনস কোনো রকম পায়ে শব্দ না করে ডাউন দ্য ব্যাক স্টেয়ার, পিছনের সিঁড়ি দিয়ে নেমেছিল টু দ্য কার, গাড়ি পর্যন্ত। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পিছনে বসেছিলেন। সিসি ড্রপ দ্য কার, সিসির গাড়িটা চালিয়েছিলেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, ইঞ্জিনটাকে স্টার্ট করেছিলেন। অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড, এবং 38/2 এলগিন রোডের মধ্যে থেকে গাড়ি চালিয়েছিল। অ্যাজ হি হ্যাড ডান, যেহেতু তিনি করেছিলেন অন সো মেনি পাস্ট অকেশনস, একই রকমভাবে অনেক কাজের আগে। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডে ঘরে দ্য লাইটস গ্লোড ইন হিজ বেডরুম, তার শোয়ার ঘরে তখনও আলো জ্বলছিল। টু গিভ দ্য ইমপ্রেশনস, এটা বোঝানোর জন্য তার যে হি ওয়াজ স্টিল দেয়ার, যে তিনি তখনও সেখানে ছিলেন। অ্যাজ কলকাতা স্লিপ, এখানে কলকাতা মিনস কলকাতার বাসি ঘুমিয়ে পড়েছিল। আঙ্কেল অ্যান্ড নেফিউ, আঙ্কেল এবং নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজকে ক্রস করে নিয়েছিলেন। অ্যান্ড ওয়েন বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংটস, এবং শহরের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিলেন। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম আ থার্মাস, সুভাষ শিশিরের জন্য থার্মাস থেকে কফি ঢেলেছিল। দে শেয়ার আ ফিউ অ্যাংজাস মোমেন্ট, তারা কিছু আতঙ্কিত মুহূর্ত কাটিয়েছিল। অ্যাংজাস মিনস সেখানে আতঙ্কিত। টুগেদার, একসাথে। হোয়েন দ্য কার ইঞ্জিন ফ্যালচুয়েড ওয়ান্স, যখন গাড়ির যে ইঞ্জিনটা একটু খারাপ দেখা দিচ্ছিল। ইট স্টার্টেড এগেন, এটা আবারও শুরু হয়েছিল। অ্যান্ড সিসি ড্যাশড এট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, অন্ধকার রাতে সিসি দ্রুত গতিতে গাড়িটা চালিয়ে নিয়েছিল। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, প্রায় 8:30টার সময়, সকাল 8:30টার সময়, দে অ্যারাইভড অ্যাট ব্যারেলি নিয়ার ধানবাদ, ধানবাদের কাছে ব্যারেলিতে পৌঁছেছিল। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ সিসিস বাদার অশোক, তারা শিশিরের ভাইয়ের অশোকের বাড়িতে উঠেছিল। সুভাষ কেপ্ট হিজ ডিসগিউজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ নিজের পরিচয় তখনও ছদ্মবেশের নাম যেটা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, সেটাই ধারণ করেছিলেন। অ্যান্ড সেড, এবং বলেছিলেন, হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, তিনি ইন্স্যুরেন্স বিজনেসের জন্য এখানে এসেছেন। ওকে, এরপর হচ্ছে মানে বিমার কাজ আর কি। অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং কি বলেছে, অ্যান্ড এখানে তিনি বিশ্রাম নেবেন এই দিনব্যাপী। দে মেড অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, তারা নিজেদের মধ্যে কথাবার্তা করেছিল, সাক্ষাৎকার করেছিল, এবং তাড়াতাড়ি মানে সন্ধ্যাবেলায় সাক্ষাৎকার করে নিয়েছিল। কথাবার্তা বলার পর তাড়াতাড়ি রাতের খাবারটাও খেয়ে নিয়েছিল। নেক্সট পেজ ওপেন করো। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট লন ফর গোমত স্টেশন, মোহাম্মদ জিয়াউদ্দিন গোমত স্টেশন একা একাই ছেড়ে যায়। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, কিছুটা দূর থেকে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কলকা মেল ফ্রম দেয়ার, তিনি ওখান থেকে দিল্লি কলকা মেল ধরতে চেয়েছিলেন। আর লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে কিছুটা দূরে। সিসির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, সিসির তাকে ওয়ান্ডারার গাড়িতে তুলে নেয়। অ্যান্ড ড্রপ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনের দিকে যায়। দে রিচড গোমত স্টেশন ইন দ্য মুনলিট নাইট, ওই পূর্ণিমার রাতে বা চাঁদনির রাতে তারা গোমত স্টেশনে পৌঁছেছিল। স্লিপি পটার কালেক্টেড দেয়ার লাগেজ, এখানে পটার মিনস কুলি, যে হচ্ছে ঘুমন্ত বা ঘুমচাকে সেই কুলি, যে হচ্ছে তার লাগেজগুলোকে বহন করে নিয়ে যাচ্ছিল। আই এম অফ, ইউ গো ব্যাক, আমি যাচ্ছি, তুমি ফিরে যাও। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, ইঙ্গিতে বা কিছু ভাঙা ভাঙা শব্দ দিয়ে কথাগুলো বলেছিল। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, রেলওয়ের যে ওভারব্রিজ সেখান থেকে শিশির তাকে দেখছিলেন। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, এবং নিজের ছন্দে তিনি হেঁটে চলে যাচ্ছিলেন। হি ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, প্ল্যাটফর্মের অপোজিট সাইডে। দ্য ডেলি কলকা মেল রিলিজ টিম, ডেলি কলকা মেল ধোঁয়া ছেড়েছিল বা বাষ্প ছেড়েছিল। শিশির হেয়ার দ্য রিদম ক্ল্যাটার অফ দ্য হুইলস
চাকার যে ছন্দর গতি সিসি শুনতে পেয়েছিলেন। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং, এবং দেখতে পেয়েছিলেন ট্রেনের যে আলো ক্রমাগত এগিয়ে যাচ্ছে, মিনস ট্রেনটাও ক্রমাগত এগিয়ে যাচ্ছে, মিনস ট্রেনটা ছেড়ে যাচ্ছে স্টেশন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য লাইট ইন সুভাষ বেডরুম ইন্ডিকেটেড দ্যাট সুভাষের শোয়ার ঘরের আলো কি ইঙ্গিত দিচ্ছিল? হি ওয়াজ স্টিল দেয়ার, যে তিনি তখনও সেখানে রয়েছেন। সুভাষ অ্যান্ড সিসির রিচড ব্যারারি অ্যাট অ্যারাউন্ড, কখন তিনি ব্যারারিতে গিয়েছিলেন? 8:30 AM, 8:30 AM পৌঁছেছিলেন। নেক্সট, দ্য অ্যাড্রেস অফ সুভাষ হাউস ওয়াজ 38/2 এলগিন রোড। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। Where did Subhas and Sisir put up, and with what explanation? Subhas and Sisir put up at the house of Sisir's brother Ashok in Barari. বারারিতে শিশিরের ভাই অশোকের বাড়িতে সুভাষ এবং শিশির উঠেছিলেন। দে এক্সপ্লেন, তারা এক্সপ্লেন করেছে দ্যাট সুভাষ, এখানে ব্যাকটের মধ্যে ইন হিজ ডিসগিউজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, ঠিক আছে, বিমার কাজের জন্য এখানে এসেছেন। How did Sisir watch Subhas disappear? কিভাবে শিশির দেখেছিল সুভাষের অদৃশ্য হয়ে যাওয়াটা? তো উত্তরটা এখানে লিখবে যে শিশির ওয়াচড হিম রয়েছে না, এই জায়গাটা তোমরা কি লিখবে? এখানে লিখবে সুভাষ। শিশির ওয়াচড সুভাষ বলে যতটা আমি আন্ডারলাইন করেছি যে অপোজিট সাইড এখান পর্যন্ত লিখে নেবে, এখান থেকে পুরোটাই লিখবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এই পোয়েমটা কিন্তু আমরা পড়েছি। আচ্ছা, আরেকবার পড়ে দিচ্ছি। When the warm sun that brings, যখন উষ্ণ সূর্য যা নিয়ে আসে, seed time and harvest, বীজ বোনার সময় এবং ফসল কাটার সময়, has returned again, আবারও তা ফিরে এসেছে। That is sweet to visit the still wood where springs the first flower of the plain. ওই যে এটা দেখতে খুব ভালো লাগে নিস্তব্ধ সেই বনভূমিকে, যখন হচ্ছে কি তোমার আর ওই সমভূমির প্রথম ফুলটা প্রস্ফুটিত হয়। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ঋতুটাকে দেখতে ভালোবাসি। হুইন ফরেস্ট ক্লেয়ার্স আর ট্রিমিং উইথ ব্রাইট ফর্ম, যখন ফরেস্টের যে ফাঁকা জায়গাগুলো মানে আলোকিত রূপে ফিরে আসে। নর ডার্ক অ্যান্ড মেনি ফল্ডেড ক্লাউডস ফরটিল, যেখানে অন্ধকার বা ভাঁজ করা মেঘগুলো বার্তা নিয়ে আসে না। দ্য কামিং অন অফ স্ট্রমস, ঝড়ের বার্তা নিয়ে আসে না। ফ্রম দ্য আর্থস লুজেন মোড, মাটির ঝুরঝুরে অবস্থা, এখানে কিন্তু হিউমাস, মানে হিউমাস পড়েছি না, জৈব যে পদার্থগুলো সেগুলোকে শোষণ করে মাটি থেকে, পৃথিবী থেকে। ফ্রম দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেনেন্স, যেখান থেকে চারা গাছ তার উপাদানগুলো শোষে নেয়। অ্যান্ড থ্রাইভস, সজীবিত হয়। থ্রু স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, এবং থ্রু স্ট্রাইকেন টু দ্য হার্ট অফ, ঠান্ডায় যে তার হৃদয়ে মূর্ছা গিয়েছিল। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, এই মূর্ছা যাওয়া গাছগুলো আবার যেন সজ্জীবিত হয়ে ওঠে। স্টেট whether the following statements are true or false. To the poet it is pleasant to visit the still wood in summer. কবির কাছে গ্রীষ্মকালে এই নিস্তব্ধ বনভূমি দেখা অনেক সুন্দর, এটা ফলস হয়েছে, কারণ স্প্রিং কথাটা হবে এপ্রিল, যেহেতু ওখানে লেখা রয়েছে অ্যান এপ্রিল ডে, তো সেটা কিন্তু বসন্তই হবে তখন। দ্য স্মল প্ল্যান্ট গেটস অল ইটস ফুড ফ্রম দ্য সয়েল, সয়েল থেকে নেয় না, এখানে তোমাকে মানে দেওয়াই রয়েছে তোমার লুজেন মড থেকে, তো এটা ফলস হয়ে যাবে। মিনস জৈব যে পদার্থ, যে বস্তু পচা, মানে ওই বলো পচা পাতা বা বিভিন্ন মাটির মধ্যে যে জৈব পদার্থ মিশ থাকে সেখান থেকে শোষণ করে, সরাসরি মাটি থেকে কিন্তু মাটিকে শোষণ করে না, মাটি থেকে শোষণ করে না কিছু। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। Why does the poet love the season? The poet loves the seasons because the forest glades are teeming with bright forms and there are no dark clouds that foretell coming storms. Question number 2. What does the warm sun brings back? কি নিয়ে আসে উষ্ণ সূর্য? The warm sun brings back seed time and harvest, বীজ বোনা এবং ফসল তোলার সময়কে নিয়ে আসে। নেক্সট, ওকে, দেখো আনসার কি রয়েছে। আ কিউরিয়াস কাস্টম, একটা অদ্ভুত নিয়ম রয়েছে, দেখতে পাওয়া যায়, ইজ অবজার্ভড মিনস দেখতে পাওয়া যায়, ইন দ্য জার্মান সিটি অফ হামবার্গ, হামবার্গের জার্মান সিটি অফ হারমান, জার্মানের একটা শহর হামবার্গে। ইট ইজ আ ফেস্টিভ্যাল অফ দ্য চিলড্রেন, এই উৎসবটা হয়ে যায় শিশুদের নিয়ে। হু মার্চ ইন প্রসেশন, তারা হচ্ছে পদযাত্রা করে থ্রু দ্য স্ট্রিটস, রাস্তার মধ্যে। ওয়ারিং ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ লোডেড উইথ ফ্রুটস,
বলছে চেরি গাছে ফ্রুট এরকম রয়েছে, সেই অবস্থায় সেই শাখা পোশাকগুলো পরিধান করে তারা র্যালি করে। দিস ফেস্টিভ্যাল হ্যাজ বিন হেল্ড ফর মোর দেন 500 ইয়ার্স। এই ফেস্টিভ্যালটা হয়ে আসছে প্রায় 500 বছর ধরে। অ্যান্ড সার্ভ টু রিমাইন্ড দ্য পিপুল অফ গ্র্যান্ড ভিক্টরি, এবং মানুষকে মনে করিয়ে দেয় তাদের বিশাল বড় জয়লাভকে। দ্যাট ওয়াজ ওন বাই নান, যেটা অন্য কারো দ্বারা জয়লাভ করা হয়নি, বাট লিটল চিলড্রেন ওভার অ্যান আর্মি অফ ফায়ার্সম্যান, এক হিংস্র ব্যক্তির বা ভয়ঙ্কর লোকদের সৈন্যদলদের কাছে অন্য কোনো লোক নয়, বরঞ্চ শিশুদের দ্বারা জয়লাভ হয়েছিল, এটাকে মনে করিয়ে দেয়। ইন দ্য ইয়ার অফ 1432, এখন কত তোমার 2026 চলছে, আর সময়টা এখানে কত ছিল 1432। বলছে ওই বছরে আ গ্রেট আর্মি বিসাইজড হামবার্গে হামলা করে। দ্য পিপুল ওয়ার টেরিবলি এফ্রাইড, মানুষজন প্রচুর পরিমাণে ভয় পায়। ফর দে কুড নট হোপ টু হোল্ড লং এগেনস্ট সুপিরিয়র নাম্বার, দে কুড নট হোপ কারণ তারা আশা করতে পারেনি, টু হোল্ড লং এগেনস্ট সুপিরিয়র নাম্বার, এত সংখ্যায় যে আর্মি রয়েছে, সৈন্যদল রয়েছে, তাদের বিরুদ্ধে বেশি দিন টিকে থাকতে পারবে তা নিয়ে তারা আশা করেনি। আ কাউন্সিল অফ দ্য চিফ সিটিজেন্স ওয়াজ হেল্ড টু কনসিডার হোয়াট শুড বি ডান। বলছে একটা কাউন্সিল তৈরি করা হয় এই যে মুখ্য সচিবদের দ্বারা, যে কি অ্যাকচুয়ালি করা উচিত। ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট, এটা সাজেস্ট করা হয় আর যে দে শুড সেন্ড আউট লিটল চিলড্রেন, তারা হচ্ছে ছোট্ট শিশুদেরকে পাঠাবে। ফর দেন দ্য সাইট উড মিট দেয়ার হার্টস, তাদের হৃদয়কে দেখানোর বা শো করানোর জন্য। অ্যান্ড দ্য সোলজার্স উড ডু নো হার্ম টু দ্য টাউন, যাতে এই সৈনিকরা শহরে কোনো রকম আঘাত না নিয়ে আসে বা ক্ষতি না করে। দেন অল দ্য চিলড্রেন ওয়ার টোল্ড টু মার্চ আউট অফ দ্য আর্মি, তারপরে সমস্ত শিশুদেরকে বলা হয় পদযাত্রা করে ওই সৈন্যদলের কাছে যাওয়ার জন্য। দ্য সোলজার্স হু হ্যাড কাম টু রেস্টোর অ্যান্ড মার্ডার, বলছে যে সৈনিকেরা আসছিল ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, ওয়ার গেটলি সারপ্রাইজ টু সি দ্য গেট ওপেন, বলছে এরকম ভাবে গেট খোলা দেখে তারা তো পুরো অবাক হয়ে যায়। আচ্ছা, ক্রিয়েটর স্টিল ওয়াজ দেয়ার অ্যামাজমেন্ট, তারা তো তখনও পর্যন্ত হতবাক থাকে। হুয়েন দে স দ্য চিলড্রেন, যখন তারা শিশুদেরকে দেখতে পায়। অল ক্ল্যাড ইন হোয়াইট রোবস, তারা সবাই সাদা সুতো পরেছিল। কাম ফোর্থ, এবং তাদের দিকেই গিয়েছিল। এখানে হোয়াইট রোবস কেন পরে গেছে, সাদা সুতো কেন পরেছিল, শান্তির প্রতীক হিসাবে। দে হেয়ার দেয়ার ফুটস্টেপ, তারা তাদের পায়ে শব্দ শুনতে পাচ্ছিল। অ্যাজ দ্য লিটল ওয়ান্স স্টিউ চিমনিডলি আপ টু দেয়ার টেন্টস, যেহেতু ছোট্টরা তাদের টেন্টের দিকে এসেছিল। অ্যান্ড দেয়ার আইজেস বিগান টু ফিল উইথ টিয়ার্স, এবং তাদের চোখগুলো জলে ভর্তি হয়ে এসেছিল। দে থ্রিউ ডাউন দেয়ার আর্মস, আর তাদের বাহুর নামে অস্ত্রশস্ত্র নামিয়ে দেয়। গ্যাদার বিউটিফুল ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ ফুল অফ ফ্রুটস, এবং ফল রয়েছে এরকম কিছু চেরি গাছের শাখা প্রশাখা তারা জোগাড় করে। অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু দেয়ার পেরেন্টস, এবং তাদেরকে তাদের বাবা মার কাছে পাঠিয়ে দেয় উইথ অ্যান্সার অফ পিস, শান্তির উত্তর দিয়ে। ঠিক আছে, তাদেরকে এগুলো দিয়ে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দেয়। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য কাস্টম রেফার টু ইন দ্য অ্যাবাভ প্যাসেজ, কি একটা ফেস্টিভ্যালের কথা এখানে বলা হয়েছে, যে নিয়মটা রয়েছে। দ্য কাস্টম রিমাইন্ডস দ্য পিপুল অফ আ গ্র্যান্ড ভিক্টোরি মেড বাই চিলড্রেন, শিশুদের দ্বারাই জয়লাভ হয়েছিল। Complete the following sentences with information from the passage. The people of the city were scared as, বলছে শহরের লোকজনেরা ভয় পেয়ে গিয়েছিল, কারণটা কি? দে কুড নট হোপ টু হোল্ড লং এগেনস্ট সুপিরিয়র নাম্বার, এত সংখ্যায় তারা তাদের বিরুদ্ধে, শত্রুপক্ষের বিরুদ্ধে টিকে থাকতে পারবে না, সেজন্য তারা ভয় পেয়েছিল। দ্য সোলজার্স কেম টু destroy and murder were greatly surprised to see the gate open. লিখবে। কোয়েশ্চেন নাম্বার সি তে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ওয়ার ইজ দ্য কিউরিয়াস কাস্টম অবজার্ভ অ্যান্ড হাউ, কোথায় এবং কেমন ভাবে এই অদ্ভুত নিয়মটা দেখতে পাওয়া যায়। তো এটা এখান থেকে তোমরা এই লোডেড উইথ ফ্রুটস এখানে পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। এবার প্রথম লাইন থেকে শুরু করে লিখবে। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য কাউন্সিল অফ সিটিজেন ডিসাইড হুইন অ্যাটাক, যখন আক্রমণ করা হয় তখন শহরের যারা সিটিজেনশিপ রয়েছিল তারা কি কাউন্সিল যারা রয়েছিল কি সিদ্ধান্ত নিয়েছিল। হোয়েন অ্যাটাকড দ্য কাউন্সিল অফ সিটিজেন ডিসাইডেড, লেখার পর কি লিখবে? ডিসাইডেড
that they should send out little children, for then the sight would meet their hearts and the soldiers would do no harm to the town. এই এতটা লেখার পর যেটা আমি বললাম ওটা লিখে নেবে। গ্রামার ভোকাবুলারি কি বলেছে দেখো, fill in the blanks with proper articles and prepositions. The little boy felt a wave of happiness. বালকটা এক খুশির যেন ঢেউ অনুভব করেছিল। Fill in the blanks with proper forms of verbs given in the brackets. While I was walking back home yesterday, যখন গতকাল আমি বাড়ি ফিরে আসছিলাম হেঁটে হেঁটে, someone snatched the bag from my hand. আমার হাত থেকে কেউ ব্যাগটাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। Do I started? Joy hurried home. জয় তাড়াতাড়ি করছিল। He wanted to see how clean his courtyard looked. সে দেখতে চেয়েছিল তার উঠোনটা কতটা সুন্দর দেখতে লাগে। Join the sentences with an infinitive. তো এখানে কি হবে দেখো, Joy hurried home to see how clean his courtyard looked. ওকে, জয় তাড়াহুড়া করছিল তার উঠোনের মানে উঠোনটা কিরকম ভাবে পরিষ্কার রয়েছে তা দেখার জন্য। ওকে, নেক্সট। সুইচ অফ দ্য লাইট, লাইটটাকে বন্ধ করো। দ্য মাদার সেড টু হার চাইল্ড, মা তার শিশুকে বলেছিল, মিনস অর্ডার করেছিল, রাইট সেন্টেন্স রয়েছে। দ্য মাদার অর্ডার হার চাইল্ড টু সুইচ অফ দ্য লাইট, ফুল স্টপ দেব। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, সিনোনিম খুঁজতে হবে আনসিন প্যাসেজ থেকে। সারাউন্ড আ প্লেস উইথ আর্মড ফোর্সেস ইন অর্ডার টু ক্যাপচার ইট, এটা বিসাইজড হয়ে যাবে BESIEGED, বিসিজড বা বিসাইজড, প্রোনাউন্সিয়েশন আমার একটু রং হতে পারে এটা। সারপ্রাইজ হয়ে যাবে অ্যামাজমেন্ট। এরপর দেখো রয়েছে একটা রাইটিং রয়েছে, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস। দেখো হেডলাইন করবে ইম্পর্টেন্স অফ রিডিং বুকস বলে। ওকে, রিডিং বুকস ইজ হাইলি বেনিফিশিয়াল হ্যাবিট দ্যাট অফার্স নিউমারাস অ্যাডভান্টেজেস। বলছে প্রতিনিয়ত নিয়মিত বই পড়ার অভ্যাস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে কেন ভালো অভ্যাস কেন, কারণ এতে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে। ইট সিগনিফিকেন্টলি ইমপ্রুভস মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন স্কিল, এটা গুরুত্ব সহকারে আমাদের স্মৃতিশক্তিকে, আমাদের মনোযোগ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে তোলে। হোয়াইল অলসো এনহান্সিং ভোকাবুলারি, আমাদের ভোকাবুলারিকে বাড়ায়, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এবং ভাষাগত দক্ষতাকেও বাড়িয়ে তোলে। ফার্দারমোর রিডিং ইজ আ পাওয়ারফুল টুল, অন্যদিকে যে পড়াশোনার একটা অন্যরকম পাওয়ারফুল টুল মিনস ক্ষমতাশালী এক যন্ত্র বলতে পারি, ফর ইনক্রিজিং জেনারেল নলেজ, আমাদের সাধারণ জ্ঞানকে বাড়ায়, ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিস, এবং কঠিন কঠিন বা কঠোর মানে সময় আমাদের চিন্তাভাবনাকে আরও দক্ষ হতে বা ইমপ্রুভ করতে আরও সাহায্য করে। ইট অলসো বুস্ট ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন, আমাদের তোমার সৃজনী ক্ষমতা বা কাল্পনিক ক্ষমতাকেও বুস্ট করে মিনস বৃদ্ধি করে। অ্যালাউইং ইন্ডিভিজুয়ালস টু এক্সপ্লোর, প্রত্যেকে অনুমতি দেয় এক্সপ্লোর করার জন্য নিউ ওয়ার্ল্ডস, নতুন পৃথিবীকে, অ্যান্ড পার্সপেক্টিভস, নতুন চিন্তাভাবনাকে। আলটিমেটলি কাল্টিভেটিং রিডিং হ্যাবিট সোর্স অফ লার্নিং অ্যান্ড পার্সোনাল গ্রোথ। অন্যদিকে বলতে পারি এই প্রতিনিয়ত পড়াশোনার অভ্যাস যদি আমরা করতে পারি এটা আমাদের জ্ঞান, আমাদের ব্যক্তিগত বৃদ্ধিকেও কিন্তু বাড়ায়, বা আমাদের জ্ঞান এবং ব্যক্তিগত বৃদ্ধির উৎস হতে পারে এটা। তো দেখে নাও, আর একটা মডেল বাকি থাকছে, ওটাও আমি সলভ করে দেবো। তো প্লিজ তোমরা চ্যানেলের সঙ্গে থেকো। ওকে, বাই, একটু সাপোর্ট করে দিও, বাই।